নিজেদের বিজয় নয়, দেশের 18 কোটি মানুষকে জয়ী করাই জামায়াতের লক্ষ্য, জানালেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় তিনি একথা জানান। এর আগে সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। বলেন, হ্যাঁ ভোট দিয়ে জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে, পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান 12 জানুয়ারির গণভোটে হ্যাঁ ভোট দিয়ে ন্যায়, ইনসাফ ও ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, জনগণের সম্পদ যারা বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে কোনো আপোষ হবে না। দেশকে কেমনে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বিশ্বের দরবারে দাঁড়াবে সেই স্বপ্ন দেখে আমরা এই যারা স্বপ্নচারী তাদেরকে কথা দিচ্ছি, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের পবিত্র দায়িত্ব। আমরা বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে দিনের নির্দেশনার আলোকে এই দেশকে গড়ে তুলতে চাই পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। এদিকে সকাল 9:30টায় যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় বলেন, গণভোট নিয়ে ভেতরে ভেতরে কেউ কেউ নাখোশ। হ্যাঁ জয়ী হলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চালানো যাবে না, চাঁদাবাজি করা যাবে না, এই জন্য কেউ কেউ সন্তুষ্ট না, কিন্তু মুখ খুলে বলতে পারছে না। 18 কোটি মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে। হ্যাঁ ভোট জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে, পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে। আমরা আমাদের দলের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। যেদিন সমাজে ন্যায় এবং ইনসাফ কায়েম হবে, সত্যিকার অর্থে সেদিনই 18 কোটি মানুষের বিজয় হবে, এর আগে হবে না। এই গণভোটে বাহ্যিকভাবে যাই হই, ভিতরে ভিতরে কেউ নাখোশ। জনসভায় জামায়াতের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।